ঋত্বিক ঘটককে নিয়ে যে নতুন ছবি হচ্ছে, বায়োপিক ইত্যাদি ইত্যাদি, আপনি দেখেছেন? সবকটাতেই আমি দেখেছি বা আমি যুক্ত থেকেছি। আমি নবীন পরিচালকদের কাছে কৃতজ্ঞ, এবং কমলেশ্বর বলছেন তার প্রধান প্রেরণা আমার ঋত্বিক তন্ত্র। কমলেশ্বর আমার অনুপ্রতিম বন্ধুর কাছে থাকেনও, তার কাছে আমি অপরিসীম ভাবে কৃতজ্ঞ যে তিনি এই লেখাটা তাকে একটু উস্কে দিতে পেরেছে। বা ধরো যারা এই যে সুজন নীল, সে যখন বলছে যে আমার লেখা তার উপকার করছে, আমি খুবই বাধিত। বা সমুদ্র গুহ যখন বলছেন, আমি সত্যি কৃতজ্ঞ বোধ করি যে আমার এই সামান্য শব্দগুলো কাউকে কাউকে একটু ভাবায়। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে ঋত্বিক ঘটক আমি দেখেছি, এটা কোনো অতিরিক্ত কাজ না, কারণ পৃথিবীতে প্রত্যেক লোককে দেখেছি। যেমন আমি গান্ধীজিকে দেখি বা রবীন্দ্রনাথকে দেখিনি। তো ঋত্বিক ঘটক 50, আমি একটা গাণিতিক হিসেবে বলছি যে 50 বছর বয়সের মধ্যে 8টা ছবি শেষ করেছিলেন পূর্ণদৈর্ঘ্যের, বেশ কিছু ছোট দৈর্ঘ্যের ছবি করেছিলেন, প্রচুর গল্প লিখেছিলেন, রীতিমতন স্মরণীয় চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ লিখেছেন, নাটক করেছেন, নাট্য পত্রিকা সম্পাদনা করেছেন, শিক্ষকতা করেছেন সফলভাবে, কারণ তার একটা সফল ছাত্রদল পুনে ফিল্ম ইনস্টিটিউটে আছে, এবং পুনে ফিল্ম চলচ্চিত্র কিভাবে পড়াতে হবে তার সিলেবাস করেছেন। একজন সুবক্তা ছিলেন, রাজনীতি করেছেন কিছুকাল। আমি এবার তোমাকে বলছি যে সচেতন মানুষের জীবন শুরু হয় প্রায় 10 বছর বয়সে, তার আগে সে শিশু থাকে। এই যে 10 থেকে 50, এই 40 বছর বয়সে এতগুলো কাজ করা, শুধু কি ঝোলা থেকে বোতল বার করলে হয় ভাই? সিনেমা তো অনেক লোককে নিয়ে কাজ করা, ফলে সেগুলোকে করতে হয়েছে। তুমি যদি অন্য সব ছেড়েও দাও, যান্ত্রিক ভাবে দেখো যে শুধু বোতল খেয়ে গেলে হতো না। এগুলো আমরা সবার সময় রটিয়েছি। মাইকেল উইলসন দত্ত শুধু বোতল খেলে উনি ব্যারিস্টারি করতে পারতেন না, এতগুলো ভাষা জানতে পারতেন না, এইসব কবিতা লিখতে পারতেন না। শিশির ভাদুরীও তাই, মানিক বন্দ্যোপাধ্যায় তাই। কিন্তু কে কাকে বোঝায়? মিডিয়া স্টিরিওটাইপ চিরদিন অন্যরকম। পিকাসো চুল কাটতে ভয় পেতেন, কারণ তারা কুসংস্কার ছিল চুলের মধ্যে প্রতিভা থাকে। মিডিয়ার কাছে ওইটা ঘটনা, পিকাসোর গ্র্যানিকা ঘটনা।